নমস্কার, আটবি তনুশ্রী একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুধবার সকালবেলা উঠতে আমার একটু দেরিই হয়েছে। আপনারা মঙ্গলবার দিন দেখেইছিলেন কত রাত করে শুয়েছিলাম। তো আজকে সকালে দেখুন উঠে দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে। কদিন যে বৃষ্টি হচ্ছিল, এখন বেশ সুন্দর রোদ উঠে গেছে। কাজের যে কাকিমা আসেন আমাদের তিনি আসেননি, তো ওই টুকটাক কিছু বাসন আমি মেজে নিয়েছি, কিছু বাসন রেখে দেবো, যখন যেটা লাগবে আমি মেজে নেবো, আর যেটা লাগবে না সেটা থাকবে। হাজবেন্ড তো বেরিয়ে গেছে কাজে। আজকে যে কাজে কাকিমা আসেন আমাদের বাড়িতে, তিনি তো আজকে আসেননি, আপনাদের আগেই বললাম। তো আমি সকালবেলা বসে একটু এডিটিং করছিলাম, করে টরে নিয়ে এখন আমি এই চলে এসেছি, একটু ভাত বসিয়ে দিয়েছি, আগের দিনের মাংস আছে সেটা একটুখানি গরম করে নেবো, আর একটু আলু ভাজা করবো। আর সারাদিন কি বলুন তো, অর্ক আমাকে প্রচুর হেল্প করে, মানে আমি আমার হাজব্যান্ডের কথা বলছি। অর্ক আমাকে প্রচুর হেল্প করে, কিন্তু যেদিন কেউ আসে না, মানে কাজ যেমন আজকে আসেনি, আজকে একটু এক্সট্রা কাজ ছিল ঘরে, নিজেরও এমনি কিছু কাজ থাকে, আলাদা কাজও থাকে বেশ কিছু, তো সেসবগুলো থাকে বলে ও একটুখানি আর একটু হেল্প করে দিচ্ছে আর কি। আজকে যেমন সকালবেলাতে জামা কাপড় গুছিয়ে দিয়েছে, তারপরে জল ভরে দিয়েছে। আজকে করে দিয়েছে বলে নয়, ও রেগুলার বেসিসেই কিছু না কিছু মানে হেল্প আমাকে ঘরে করে দেয়, আমরা দুজন মিলেই ঘরের কাজ করি, কিন্তু তাও আজকে একটু বেশি করে দিয়েছে আর কি। ওর একটু চাপ হয়ে গেছে, আজকে কাজ টাজ করে ও তারপর কাজে বেরিয়ে গেছে। ও আসবে দুপুরবেলাতে খেতে, তার আমি ঝটপট করে রান্নাটা করে নিই। তারপরে বিকেলবেলা আজকে একটু ইচ্ছা আছে মেলায় যাওয়ার, দেখি যদি আজকে বিকেলে যেতে পারি। যদি যেতে পারি তাহলে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। কাল কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি রিভিউ দেবো যে আমার কালকে রান্নাটা কেমন হয়েছিল। আমি তো একসাথে সব বসিয়েছিলাম, তো বিশ্বাস করুন রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আমি করেছিলাম বলে বলছি না, নিজে রান্না করেছিলাম না, আমি নিজেই কনফিউজ ছিলাম যে এরমভাবে আদৌ রান্নাটা ভালো হবে কিনা, কিন্তু হয়েছিল। রান্নাটা ভালোই লাগছিল খেতে, একদম খারাপ হয়নি। আর খিদেও পেয়েছিল রাতেরবেলা, তত রাত হয়ে গেছিলো, তো খেয়েও নিয়েছিলাম চুপচাপ আর কি। কিন্তু ভালো হয়েছিল, মানে আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছিলাম, তারপরে মাংস সব একসাথে দিয়ে দিয়েছিলাম, তো কিন্তু খেতে খারাপ হয়নি। এবার আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন এই গ্যাজেটটা দেখতে পাচ্ছেন, এটা না আমি সম্ভবত ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকে কিনেছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু এটা হচ্ছে কি, আমি যখন আলু ভাজা করি তখন আমার একদম বেস্ট সঙ্গী, জানেন তো। আলু ভাজা আমাদের বাড়িতে মানে মাঝে মাঝেই খাওয়া হয়, একটু বেশিই খাওয়া হয়, আজকে যদিও অল্প একটুই করবো, কিন্তু আলু ভাজাটা আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে খেতে। তো এইটা আমার খুব কাজে লাগে, আপনাদেরকে দেখাই এটা দিয়ে কীভাবে কাজ হয়। দেখুন এই একটা আলু নেব, আলুটা মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখেছেন একটুখানি সময়ের মধ্যে কি সুন্দর কাটা হয়ে গেল, জাস্ট একটু প্রেশার দিলাম, আলুগুলো কাটা হয়ে গেছে। মোটামুটি সমানেই থাকে, ছোট বড় আলু হলে আলুর সাইজ অনুযায়ী হয়, কিন্তু নর্মালি স্লাইসগুলো ছোট ছোট বেশ সুন্দর কাটা হয়, বেশ স্ট্যান্ডার্ড সাইজের হয়। আর খুব তাড়াতাড়ি, মানে একটু বেশি পরিমাণ যদি করতে হয় খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়।
এই যে ঝুড়িতে নিয়ে নিয়েছি, এবার এগুলো একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন এইগুলো হাজব্যান্ড গুছিয়ে দিয়ে গেছে মোটামুটি। আর কিছু জামা কাপড় আছে, এখন এইগুলো আসলে নিচে কিছু জামা কাপড় পরে রয়েছে, এগুলো এখান থেকে আমি নিজেই ফেলেছি। এখানে পুরো ভরে গেছিলো জায়গাটা, না গোছাচ্ছিলাম না কিছু, মানে নিজের কুড়েমিও লাগছিল, গোছাচ্ছিও না, আর দেখে বিরক্তিও লাগছে। তো আজকে ফাইনালি ডিসাইড করলাম না, এই জায়গাটা আমি গুছাই, না গুছালে খুব বাজে লাগছে দেখতে। আমি ভিডিওগুলোতেও দেখেছি খুব বাজে লাগছে। যাই হোক এই জায়গাটা একটু গুছিয়ে নেবো। এই জায়গাটা কদিন আসলে কী বলুন তো, যে বললাম জায়গার প্রবলেম, রাখার প্রবলেম, তার জন্য আমাদের মানে এত সমস্যাটা হচ্ছে আর কি। মেনলি তো এই একটাই আলমারি আছে, আরেকটা আলমারি আমি আনতে পারিনি। তো সেই জন্য যে জামা কাপড়গুলো এদিক ওদিক করে ম্যানেজ করে করে আমাকে রাখতে হয়, বুঝেছেন তো, তো একটু অসুবিধাই হয়। মোটামুটি ঘরে পরার যা জামা কাপড়গুলো আছে, ঘরে পরার জামা কাপড়গুলো মোস্টলি আমি এখানেই রাখি চেষ্টা করি। চলুন আমার গোছানো মোটামুটি কমপ্লিট। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা জানেন তো ফোল্ডেবল, মানে এটা নিয়েছিলাম আমি এটা নিয়েছিলাম সম্ভবত ফ্লিপকার্ট থেকে। অনেক বছর হয়ে গেল, অনেকগুলো বছর হয়ে গেল, মোটামুটি ধরুন 5 বছর মিনিমাম হবে এটা আমি নিয়েছি। এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো, জানেন তো, মানে যতটা মজবুত, আমি এরকম মজবুত জিনিস মানে খুব কম পেয়েছি ঘরের এই ধরনের জিনিসগুলো আর কি। এটা যেরকম ধরনের মজবুত ততটাই এটা মানে একটা জিনিস, আমরা যেহেতু রেন্টে থাকি জানেন আমাদের এদিক ওদিক যেতে হয়, তো সেই জন্য এটা মুভ করার ক্ষেত্রেও খুব ভালো, মানে ভীষণ তাড়াতাড়ি ফোল্ড করা যায়। এই স্ক্রু আছে, এগুলো স্ক্রুগুলোর সাথে একটু ঠিকঠাকভাবে রাখতে হয়, কিন্তু এটা খুব ইউজফুল। প্রচুর জামা কাপড়ের মধ্যে রাখা যায়, অনেকগুলো থাক আছে। এখন তো দেখানো সম্ভব না, কিন্তু প্রচুর থাক আছে, অনেক জিনিসপত্র রাখা যায়। মোটামুটি এটা দেখে আইডিয়া করতে পারছি মানে প্রচুর জিনিস আছে। দেখুন মেলায় যাবো ভাবলাম, কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখুন। এখন রেডি হবো, রেডি হয়ে যাবো, বৃষ্টিই করছে না। বসেই আছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। বাইরে তো এখনো বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন, বেরোতে পারছি না। তো আমার কাছে না বেশ কয়েকটা প্রশ্ন এসেছে জানেন তো, পার্সোনালি মেসেজে হোক বা এমনিও হোক। আমাকে বেশ কিছু মানুষ জিজ্ঞেস করেছিল যে আমি কাজটা কেন ছেড়ে দিলাম। আমি একটা কলেজে পড়াতাম, আমি আগেও ভিডিওতে বলেছি যে আমি কলেজে পড়াতাম, তো আমি কাজটা কেন ছেড়ে দিলাম। আসলে আপনারা জানেন নিশ্চয়ই, আমি এর আগে শেয়ার করেছি আপনাদের সাথে যে আমার মিসক্যারেজ হয়েছে রিসেন্টলি। ওই মিসক্যারেজটা হওয়ার পর না আমার যে ধৈর্য ধরে কাজ করে, এবার আপনারা বলতে পারেন তুমি তো ভিডিও বানাচ্ছ, ভিডিও বানাতেও তো অনেক ধৈর্য লাগে, কিন্তু যখন শরীর খারাপ লাগে না তখন শুয়ে পড়ি। যখন ভালো লাগে না সেদিন কোনো কিছু রেকর্ড করি না। যখন শরীর অসুস্থ লাগে বেশ 1 ঘন্টা শুয়ে থাকলাম। কিন্তু যখনই আমি কোনো জায়গায় কোনো ইনস্টিটিউটে কাজ করব, তখন আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে সেখানে আমাকে প্রতিদিন যেতে হবে, প্রতিদিন ক্লাস করাতেই হবে, প্রতিদিন তার নোটস বানানো, কারণ অনেকগুলো স্টুডেন্ট, তার দায়িত্ব। আর আমি কলেজের এইচওডি ছিলাম ডিপার্টমেন্টের, তো সেখানে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি থেকে যায় জানেন তো, যে মানে অনেকটা একটা এইচওডির একটা অনেক রেসপন্সিবিলিটি থাকতে, পুরো ডিপার্টমেন্ট রান করা। আমি যদি অ্যাবসেন্ট করি, আমার শরীর অসুস্থ থাকার কারণে মানে প্রায় অ্যাবসেন্ট করতে হয়তো হতে পারে আমাকে, সেটা আমার রেপুটেশনটা খারাপ করবে, এরকম নানান কারণে আমার মনে হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে, তারপরে ধরুন ডাক্তার দেখানো আছে, এখনই হয়তো আমি রেগুলার বেসিসে না গেলেও ডাক্তারের কাছে তাও যাচ্ছি, যেতে হচ্ছে, যখনই প্রয়োজন হচ্ছে একবার ডাক্তার ভিজিট করতে হচ্ছে, তো এরপরেও হয়তো আমাকে সেটা করতে হবে, তো এই আরও বেশি করতে হবে সম্ভবত। তো সেই সমস্ত কারণগুলোর জন্য আমার মনে হলো যে কলেজে পড়ানোটা এই মুহূর্তে কুইট করা বেটার। ঘরে পড়াচ্ছি আমি, ঘরে স্টুডেন্ট আসছে, ঘরে পড়াচ্ছি, কিন্তু কলেজে যাওয়া, একটা অর্গানাইজেশনে যুক্ত থাকা মানে সে আমাকে যখন স্যালারি দিচ্ছে আমারও কিছু রেসপন্সিবিলিটি থাকে তার এগেনস্টে কাজ করা, তার আর মানে সেখানের যে রেসপন্সিবিলিটিগুলো সেটা কিন্তু অনেকটা বেশি থাকে, আমার রেসপন্সিবিলিটিটা বেশি হয়ে যায়। সেই জন্য আমার মনে হলো যে কাজটা আমার এই মুহূর্তে কুইট করা উচিত। শরীরটা একটু ঠিক হওয়ার অপেক্ষা করছি, শরীরটা একটু ঠিক হলে, সিচুয়েশনটা একটু ফেভার এলে তারপরে আবার রিজয়েন করা যাবে কাজে।
সেখানে গিয়ে দেখলাম, মানে কথা বললাম। দেখুন এখন বাজছে মোটামুটি 8:40 মতন। যাওয়া তো আজকে হয়নি, মেলাতে যেতে পারিনি, বৃষ্টি পড়ছিল, একটু আগেই বৃষ্টি বন্ধ হয়েছে। তো এবার কি করব, এবার কিছু করার নেই, একটু কোথাও বেরোবো। এতক্ষণ দাদা এসেছিলো, দেখালাম আপনাদের। দাদা, অর্ক, আমি একটুখানি বৈঠকে বসেছিলাম, কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম। তো যাই হোক, এবার একটু বেরোই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।